নমস্কার বন্ধুরা, ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল 2018 সালের প্রশ্নপত্র নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। প্রথম প্রশ্ন, একটা মান নির্ণয়ের অঙ্ক চলে এসছে। এখানে দেখো 64-র বর্গমূল কত হবে? 64-র বর্গমূল হয়ে যাচ্ছে 8। আর এখানে দেখো টোটাল 6টা সংখ্যার আগে পয়েন্ট বসেছে, সেহেতু এটা কী হবে? 3টে সংখ্যার আগে পয়েন্ট বসবে। 0.008-এর কী করতে হবে? আমাকে কিউব রুট করতে হবে, কিউব রুট। আচ্ছা, 2-এর কিউব কত হয়? 8 হয়, সেহেতু এখানে কী হবে? 2 হবে। আচ্ছা, এখানে দেখো 3টে সংখ্যার আগে পয়েন্ট বসেছে, মানে 0.2 গুণিত 0.2 গুণিত 0.2, এটা গুণ করার পরে এইটা এসছে, মানে বুঝতে পারছো এখানে 0.2 হবে। এটা কোথায় আছে? এটা তোমার অপশান সিতে আছে। অপশান সি এখানে কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে। পরবর্তী প্রশ্ন, মেডিকেল কলেজ কলকাতা কত সালে প্রতিষ্ঠা হয়? এটা প্রতিষ্ঠা হয় 1835 সালে। এখানে তোমার অপশান ডি কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে। পরবর্তী প্রশ্ন, রোহিঙ্গারা কোথাকার আদিবাসী? রোহিঙ্গারা মায়ানমারের আদিবাসী। এখানে তোমার অপশান ডি কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে। পরবর্তী প্রশ্ন, 45 লিটার মিশ্রণে দুধ ও জলের অনুপাত 3:2। ওই মিশ্রণে কত পরিমাণ জল মেশালে দুধ ও জলের অনুপাত 9:11 হবে? এটা করার বেসিক্যালি দুটো প্রসেস দেখাবো। 1 নম্বর প্রসেস কী হয়ে যাচ্ছে, এই 45 লিটারের মধ্যে আমি বেসিক্যালি ভগ্নাংশে বার করে নেবো এটা কত পরিমাণ দুধ আছে, কত পরিমাণ জল আছে। মানে এখানে দেখো 45 লিটারে যদি আমি 3/5 অংশ করি, সেক্ষেত্রে কত পরিমাণ মানে তোমার দুধ আছে পেয়ে যাবো। বুঝতে পারছো? এখানে 3 আর এই দুটোকে যোগ করলে কত হচ্ছে? 5। মানে ভগ্নাংশে এটাকে আমি বার করে নিচ্ছি, ঠিক আছে। যদি কাটাকাটি করি 5 লং 45, মানে এখানে 3 9 27 লিটারে আমার এখানে দুধ আছে, 27 লিটার এখানে দুধ আছে। আচ্ছা, তুমি এটাকে 45 থেকে বাদ দিয়ে জলের পরিমাণটাও বার করতে পারো। তাছাড়া তুমি 45-এর 2/5 অংশও বার করে নিতে পারো। সেক্ষেত্রে কত হচ্ছে? 5 লং 45, মানে এখানে তোমার 9 দুগুণে 18। 18 লিটার কী আছে? আমার এখানে জল আছে। এখানে বলেছে কত পরিমাণ জল মেশালে দুধ আর জলের অনুপাত এত হবে। বেসিক্যালি আমি ধরে নেব x লিটার জল মেশালে এটা অনুপাত এত হবে। কত ইস্টু কত? 9:11 এই রেশিওটা হবে। এই দুটোকে আমি ইকুয়াল রাখতে পারি। বুঝতে পারছো? এই ইকুয়েশনটাকে সলভ করে নিলে সেক্ষেত্রে তোমার এক্সের ভ্যালু যা বেরিয়ে যাবে সেটা তোমার জলের পরিমাণ, এত লিটার জল মেশাতে হবে, ঠিক আছে। এখানে দেখো এইটুকু যদি কোনাকুনি গুণ করি, সেক্ষেত্রে 7 11 77-এর 7 হাতে থাকলে কত? হাতে থাকলে তোমার 7, আর এখানে 11 দুগুণে 22 আর 7 কত যাচ্ছে? 29, ঠিক আছে। তারপরে এই পারে গুণ করলে কত হয়ে যাচ্ছে? 9 18 162 প্লাস 9x। আচ্ছা, এটাকে যদি আমি এই পারে পাঠাই, 162টাকে যদি এই পারে পাঠাই, সেক্ষেত্রে কী হয়ে যাচ্ছে? তোমার 5, আর এখানে তোমার বেরিয়ে যাচ্ছে 3, আর এখানে 1, আর এখানে 9x আছে, ঠিক আছে। এটা যদি 9 দিয়ে কাটো, সেক্ষেত্রে 9 15 135, 15 হয়ে যাচ্ছে, মানে 15 লিটার আমার এখানে জল মেশাতে হবে। এখানে তোমার অপশান সি কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে। এটা গেল 1 নম্বর প্রসেস, ঠিক আছে। এবার সেকেন্ড প্রসেসটা কী হচ্ছে, এখানে দেখো দুধ আর জলের পরিমাণটা বেসিক্যালি এখানে দেওয়া আছে, আর এখানে প্রথমে যে দুধের পরিমাণটা ছিল, শেষেও দুধের পরিমাণটা কিন্তু সেম হবে। কারণ কি, এখানে দুধ মেশানো হচ্ছে না। দুধ এখানে প্রথমে যা ছিল শেষেও মানে সেম আছে। বুঝতে পারছো? প্রথমে কত ছিল? 45 লিটারের 3/5 অংশ ছিল আমার এখানে দুধ। আচ্ছা, আমি ধরে নেব টোটাল পরবর্তীকালে যে দুধের পরিমাণটা হয়েছে x লিটার, টোটাল এখানে দুধ আর জলের মিশ্রণ আছে। টোটাল x লিটার দুধ আর জলের মিশ্রণটা টোটাল পরবর্তীকালে মেশানোর পরে এত হয়েছে। আর এখানে দুধের পরিমাণটা কত বলে দিয়েছে? 9:20, এটা বলে দেওয়া আছে। দেখো অনুপাত কত হবে? 9:11। এই দুটোকে যোগ করে আমি লিখে দিয়েছি। বুঝতে পারছো? এবার যদি এই দুটোকে কাটাকাটি করো, সেক্ষেত্রে x লিটারটা যেটা বেরোবে সেটা টোটাল লিটারটা বেরোবে, ঠিক আছে। যদি এটাকে মানে কাটাকাটি করি, সেক্ষেত্রে কী হবে? 9 দিয়ে কাটো, 5 লং 45। আচ্ছা, এই 5 কেটে যাচ্ছে, মানে এক্সের ভ্যালু কত হয়ে যাচ্ছে? 3, আর এখানে 20, মানে হয়ে যাচ্ছে টোটাল 60 লিটার। 60 লিটার হয়ে যাচ্ছে টোটাল, মানে পরবর্তীকালে মানে তোমার দুধ আর জলের পরিমাণটা। আগে ছিল টোটাল কত? 45 লিটার, এখন কত হয়েছে? 60 লিটার হয়েছে। মানে দুজনের ডিফারেন্স কত? দুজনের ডিফারেন্স হয়ে যাচ্ছে 15 লিটার, আর 15 লিটার এখানে জল মেশাতে হয়েছে। এখানে তোমার অপশান সি কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে। পরবর্তী প্রশ্ন, যদি 8 জনের একটি কমিটিতে 35 বছর এবং 45 বছরের 2জন পুরুষের বদলে 2জন মহিলা অন্তর্ভুক্ত হয়, তবে 8 জনের বয়সের গড় 2 বছর করে বেড়ে যায়। ওই 2জন মহিলার বয়সের গড় কত? এখানে বলেছে 35 বছর আর 45 বছরের 2জন পুরুষের বদলে, মানে কি এদের দুজনের যোগফল কত হয়ে যাচ্ছে? 35 আর এখানে 45, দুটো যোগফল কত হয়ে যাচ্ছে? 80 বছর। 80 বছর এদের বয়সের সমষ্টি হয়ে যাচ্ছে। তার সাথে সাথে এখানে প্রত্যেকের 8 জনের 2 বছর করে বাড়িয়েছে। 8 জনে যদি 2 বছর করে বাড়ায়, টোটাল কত বছর বাড়িয়েছে? 8 দুগুণে 16 বছর, টোটাল 16 বছর বাড়িয়ে দিয়েছে। মানে এদের দুজনের বয়সের যোগফল কত
হয়ে যাচ্ছে তোমার 96 বছর। এদের দুজনের বয়সের যোগফল কত হয়ে যাচ্ছে 96 বছর। আর এদের বয়সের গড় বার করতে বলেছে, যেহেতু গড় বলেছে এটাকে 2 দিয়ে ভাগ করে দেবো, সেক্ষেত্রে কত হয়ে যাচ্ছে 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 48 বছর হয়ে যাচ্ছে এদের বয়সের গড়। বুঝতে পারছো? এখানে তোমার অপশান এ কারেক্ট হয়ে যাচ্ছে। তুমি এটাকে আর কীভাবে করতে পারো, এটাকে বেসিক্যালি তুমি এরকমভাবে করতে পারো যে টোটাল এদের দুজনের বয়সের যোগফল কত হয়ে যাচ্ছে, যোগফল হয়ে যাচ্ছে তোমার 80 বছর। আজকে কী করে দিতে পারো, 2 দিয়ে ভাগ করে দিতে পারো, মানে একজনের বয়স বার করতে চাইছি, ঠিক আছে? তাহলে 40 বছর হয়ে যাচ্ছে। আচ্ছা, এখানে বলেছে 8 জনের 2 বছর করে বাড়িয়েছে। 8 জনের যদি 2 বছর করে বাড়ায়, সেক্ষেত্রে কত বাড়িয়েছে, 16 বছর করে বাড়িয়েছে। 16 বছর করে বাড়িয়েছে, সেক্ষেত্রে সেটাকে তুমি 2 দিয়ে ভাগ করে দিতে পারো, সেক্ষেত্রে কত হয়ে যাচ্ছে তোমার এখানে 8 দুগুণে 16, বুঝতে পারছো? এখানে 8 হয়ে যাচ্ছে, মানে এখানে তোমার 48 বছর হয়ে যাচ্ছে। তোমার এখানে অপশান এ কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে। তুমি যেভাবেই খুশি করো না, অ্যান্সার তোমার একই আসবে। পরবর্তী প্রশ্ন, পিতার বয়স তার 2 পুত্রের বয়সের যোগফলের 3 গুণ। 20 বছর পরে পিতার বয়স 2 পুত্রের বয়সের যোগফলের সমান হবে। পিতার বর্তমান বয়স কত? এটা করার বেসিক্যালি দুটো প্রসেস আছে, এক্স ওয়াই ধরেও করতে পারো তুমি, আর তুমি এটাকে অপশান টেস্টও করতে পারো। প্রথমে এটাকে অপশান টেস্ট করার চেষ্টা করি। ধরো পিতার বয়স, বর্তমান বয়স আমি ধরে নিচ্ছি 35 বছর, তাহলে 20 বছর পরে পিতার বয়স কত হবে? 20 যোগ করে দেবো, কত হয়ে যাচ্ছে তোমার 55 বছর। 55 বছর হয়ে বলে দিয়েছে, মানে যখন পরবর্তীকালে 20 বছর পরে 2 পুত্রের বয়সের যোগফলের সমান হবে পিতার বয়সের, মানে এখানে ছেলে দুটোর বয়সের যোগফল কত হচ্ছে 55 বছর। আচ্ছা, 20 বছর পরে, 20 বছর পরে দুটো পুত্র আছে, মানে প্রথম জনের 20 বছর বাড়বে আর একজনের 20 বছর বাড়বে, মানে এখানে টোটাল 40 বছর বাড়ছে। বুঝতে পারছো? 2 পুত্রের বয়স বাড়ছে কত, 40 বছর বাড়ছে। আচ্ছা, এখানে 40 বছর বাড়ছে, তাহলে কত পড়ে থাকছে? টোটাল যদি যোগফল 55 হয় আর 40 এখানে এসে গেছে, তাহলে কত পড়ে আছে? 15 পড়ে আছে। এখানে যদি দেখো এই 15টা 35-এর কি 3 গুণ? এটা কি 3 গুণ? 3 15 45 হওয়ার কথা, এখানে কিন্তু 35 আছে। এটা তো মিলছে না। এখানে বলে দিয়েছে পিতার বয়স তার 2 পুত্রের বয়সের যোগফলে 3 গুণ, এটা তো মিলছে না। তাহলে এখানে এটা অপশান হচ্ছে না, 35 এখানে অপশান হচ্ছে না। পরেরটা চেক করে দেখব। 45 যদি আমি পিতার বয়স ধরে নিই, 45-এর সাথে কত যোগ করব? 20 যোগ করব। 20 বছর পরে পিতার বয়স কত হচ্ছে? 65 বছর। আচ্ছা, এখানে দেখো যোগফল কত বলেছে, যোগফল বলে দিয়েছে ওই একই প্রসেসেই করছি, 65 বছর হচ্ছে। তাহলে দুজনের কত বেড়েছে? দুজনের বাড়বে 40 বছর। বুঝতে পারছো? দুজনের কত বাড়ছে? 40 বছর। কত পড়ে আছে? 25 বছর পড়ে আছে। আচ্ছা, এই 25টা কি 45-এর 3 গুণ? এটা তো 3 গুণ নয়, এখানে তোমার এটাও অপশানে হচ্ছে না, এই 45ও অপশানে হচ্ছে না। এইবারে আমরা কী করবো, 40টাকে চেক করে দেখব। তাহলে 40 ধরলে, তাহলে 20 বছর পরে কত হবে? 20 বছর পরে হওয়ার কথা এটা 60। আচ্ছা, তাহলে এদের যোগফল কত হবে? 60। বুঝতে পারছো? আর এখানে কি হয়ে যাচ্ছে, বেসিক্যালি 20 করে যোগ করছে, মানে 40 হচ্ছে, মানে পড়ে আছে এখানে 20 বছর, তাই তো? 20 বছর পড়ে আছে। এটা কি 3 গুণ? এটাও তো 3 গুণ নয়, এখানে তোমার এটা অপশানে হচ্ছে না। এবার 30টাকে চেক করে দেখব। 30টাকে যদি চেক করে দেখি, 30 আছে ধরো, 30-এর সাথে কত যোগ করব? 30-এর সাথে আমি বেসিক্যালি 20 যোগ করছি, মানে 20 বছর পরে বার করতে বলেছে, মানে 50 হয়ে যাচ্ছে। তাহলে এদের যোগফল কত হয়ে যাচ্ছে? 50। আচ্ছা, দুজনের কত বেড়েছে? 20 20 40 বছর। তাহলে বেসিক্যালি কত পড়ে আছে? 10 পড়ে আছে। তাহলে দেখো এখানে এই মানে তোমার 10 হয়ে যাচ্ছে, আর এখানে 30 আছে। 3 গুণ হচ্ছে, 3 গুণ হচ্ছে তো, মিলে যাচ্ছে তো। তাহলে এখানে অপশান ডি কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে। আচ্ছা, তুমি এটা তো এরকমভাবে করলে, কিন্তু এটাকে তুমি যদি এক্স ওয়াই ধরে করতে চাও, তাহলে কীভাবে করবে? ওই একই প্রসেসই চলবে। এখানে বলেছে পিতার বয়স তার 2 পুত্রের বয়সের যোগফলের 3 গুণ, মানে আমি দুটো পুত্রের বয়স ধরে নিচ্ছি এক্স একজনের, আর একজনের ধরে নিচ্ছি ওয়াই। দুজনের বয়সের যোগফল কত? এক্স প্লাস ওয়াই। সেক্ষেত্রে এটাকে 3 দিয়ে গুণ করে দিচ্ছি। 3 গুণ বলেছে, বুঝতে পারছো? এদের যোগফলে 3 গুণ। আচ্ছা, 20 বছর পরে, মানে এর সাথে 20 যোগ করে দিচ্ছি, বুঝতে পারছো? এটা পিতার বয়স বেরিয়ে যাচ্ছে, ঠিক আছে? আচ্ছা, পিতার বয়স 2 পুত্রের বয়সের যোগফলের সমান হবে। এখানে বলেছে এই দুটো ইজিক্যাল টু 20 বছর পরে, মানে 2 পুত্রের বয়সের যোগফলের সমান হবে। এক্স প্লাস ওয়াই তো এখানে আছেই অলরেডি। এখানে 2 পুত্রের বয়স কত করে বাড়বে? 20 করে বাড়বে। এখানেও 20 বাড়বে, একজনের 20 বাড়বে, আরেকজনেরও 20 বাড়বে, মানে টোটাল 40 বছর বাড়ছে। বুঝতে পারছো টোটাল কত বাড়ছে? টোটাল এখানে 40 বছর বাড়ছে। 40। এই ইকুয়েশনটাকে থেকে তুমি এক্স ওয়াইয়ের ভ্যালুটা বার করে নিতে পারো। এখানে যদি এটাকে সলভ করো, সেক্ষেত্রে কী হবে? এখানে 3xy আছে, এখানে 2 মানে xy আছে, মানে যদি এটাকে বাঁদিকে নিয়ে আসো, xyটাকে যদি তুমি বাঁদিকে নিয়ে আসো, কত পড়ে থাকবে? এখানে 2 হোল ইন্টু এক্স প্লাস ওয়াই পড়ে আছে, ঠিক আছে? ইজিক্যাল টু কত করলে হয়ে যাবে? ইজিক্যাল টু হয়ে যাচ্ছে তোমার এখানে কত? 40 থেকে 20 বাদ দাও, কত হবে? 20 পড়ে থাকবে। এবার 2 দিয়ে কেটে দাও, এক্স প্লাস ওয়াইয়ের ভ্যালু কত? 10 পড়ে আছে। এক্স প্লাস ওয়াইয়ের ভ্যালু কত পড়ে আছে? 10 পড়ে আছে। তাহলে এবার যদি দেখো, এখানে বলেছে পিতার বয়স তার 2 পুত্রের বয়সের যোগফলের 3 গুণ।
যোগফলে 3 গুণ, দুজনের যোগফল কত বেরিয়ে গেছে? দুজনের যোগফল বেরিয়ে গেছে 10, আর 10-এর সাথে আমি কত গুণ করে দেবো? 3 গুণ করে দেবো, 3 গুণ বলেছে, এখানে 30 বছর। এখানে তোমার অপশান ডি কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে। বুঝতে পারলে? পরবর্তী প্রশ্ন, এত এর সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল একটা পূর্ণবর্গ সংখ্যা হবে? মানে 2819,042 এর বর্গমূল করতে হবে। দুটো সংখ্যা দুটো সংখ্যা দুটো সংখ্যা, এখানে 1 স্কোয়ার কত? 1, ঠিক আছে, কত লেবে যাচ্ছে? 1, 81 লেবে যাচ্ছে। 1 ডবল কত? 2। এখানে যদি দেখো 7 দিয়ে যাচ্ছে না 6 দিয়ে যাচ্ছে, 6 দিয়ে গেলে কত হচ্ছে? 6 দিয়ে গেলে তোমার হয়ে যাচ্ছে 156। কত লাভছে? এখানে 5, এখানে 2, 25 লাভছে, আর ওপর থেকে কত লেবে যাচ্ছে? 90 লেবে যাচ্ছে। আচ্ছা, এবার যদি দেখো 16 দুগুণে 32 হয়ে যাচ্ছে, কত দিয়ে যাবে? 7 দিয়ে যাবে। 7 দিয়ে গেলে কত হয়ে যাচ্ছে তোমার? 2289। আর এখানে কত লেবে যাচ্ছে? এখানে তোমার 1, এখানে 0, আর এখানে তোমার 3, তাই তো? 301 হচ্ছে, আর ওপর থেকে 42 লেবে যাচ্ছে। 167 ডবল কত? 167 ডবল হয়ে যাচ্ছে তোমার 16 দুগুণে 32, 320, মানে 334 হয়ে যাচ্ছে। আচ্ছা, এর সাথে কত দিয়ে যাবে? যদি দেখো 334-এর সাথে যদি তুমি 9 দিয়ে যাও সেক্ষেত্রে কত হচ্ছে? 141-এর কাছাকাছি আসবে যত সম্ভব। এটা যদি 9 দিয়ে যায় সেক্ষেত্রে কত হবে? 9 দিয়ে গেলে তোমার আসছে কত? 30141, মানে তোমার 1 পড়ে থাকছে। এই যে সংখ্যাটা আছে এর সাথে 1 যোগ করে এটা স্কোয়ার করতে হবে। স্কোয়ার করার পর যে সংখ্যাটা দেওয়া আছে সেইটা থেকে এটাকে বিয়োগ করতে হবে। বিয়োগ করলে এখানে তোমার অপশান সি কারেক্ট অ্যান্সার হবে। পরবর্তী প্রশ্ন, পথের পাঁচালী রচয়িতাকে। পথের পাঁচালী কে লিখেছেন? এটা লিখেছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। এখানে তোমার অপশান সি কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে। পরবর্তী প্রশ্ন, দিল্লির প্রাচীন নাম কি? দিল্লির প্রাচীন নাম ছিল ইন্দ্রপ্রস্থ। এখানে তোমার অপশান বি কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে। পরবর্তী প্রশ্ন, আত্মীয় সভার প্রতিষ্ঠাতাকে। আত্মীয় সভা প্রতিষ্ঠা করেন কে? রাজা রামমোহন রায়। এখানে তোমার অপশান ডি কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে। পরবর্তী প্রশ্ন, কোন দেশের সংগঠন নোবেল পুরস্কার প্রদান করেন? নোবেল পুরস্কার প্রদান করেন কে? সুইডেন। এখানে অপশান এ কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে। পরবর্তী প্রশ্ন, সিটি অফ প্যালেস কাকে বলা হয়? এটা বলা হয় কলকাতা শহরকে। এখানে তোমার অপশান ডি কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে। পরবর্তী প্রশ্ন, ভারতীয় সংবিধানের 35-এ এই ধারাটা কোন রাজ্যের সাথে সম্পর্কযুক্ত? এটা জম্মু কাশ্মীরের সাথে সম্পর্কযুক্ত। অপশান বি কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে। সামনের সারিতে সর্বাধিক সৈন্য নিয়ে একটি বর্গাকার সৈন্যব্যূহ রচনা করা হলো। মোট এতজন সৈন্য নিয়ে এইরূপ সজ্জায় 31 জন সৈন্য বেশি হলো। সামনের সারিতে কতজন সৈন্য আছে? যদি বোঝার চেষ্টা করো, এই যে সংখ্যাটা দিয়েছে 63535, এত থেকে যদি আমি 31 বাদ দিয়ে দিই তাহলে এটা একটা পূর্ণবর্গ সংখ্যা হবে। মানে যদি দেখো এখানে কত হয়ে যাচ্ছে? 4, এখানে 0, এখানে 5, এখানে 3, 6, এটা একটা পূর্ণবর্গ সংখ্যা হবে। মানে এইটাকে আমি কি করব? একটা বর্গমূল করব। মানে 63504, এটাকে যদি আমি বর্গমূল করি, যে বর্গমূলের তোমার রেজাল্টটা আসবে সেটাই তোমার অ্যান্সার হয়ে যাচ্ছে। 2 দিয়ে যাচ্ছে প্রথমে, 2 দুগুণে 4 হয়ে যাচ্ছে। আচ্ছা, কত লাভছে? 2 পড়ে থাকছে, আর এখানে 35 লেগে যাচ্ছে। আচ্ছা, এখানে 2 স্কোয়ার কত হবে? 4, 4 দিয়ে যাচ্ছে। এবার যদি দেখো কত দিয়ে যাবে? 45 দিয়ে যদি যায় সেক্ষেত্রে কত হবে? 5 দিয়ে যদি যায় সেক্ষেত্রে তোমার 5 5-এ 25-এর 5, হাতে থাকলো 2, 4 5-এ কত? 20, আর এখানে কত হয়ে যাচ্ছে? 22। মানে কত হয়ে যাচ্ছে? এখানে কত লাভছে? 0, আর এখানে 1 লেবে যাচ্ছে, এখানে 1, আর এখানে 4 পড়ে থাকছে, মানে নিচে লেবে যাচ্ছে। বুঝতে পারছো? 25 স্কোয়ার কত হবে? 50। আচ্ছা, এখানে যেই সংখ্যাটা বসাবে সেই সংখ্যাটা দিয়ে গুণ করতে হবে। বুঝতে পারছো এবারে? তাহলে এটাকে যদি 502 দিয়ে করি, সেক্ষেত্রে কত হবে? 1004 হয়ে যাচ্ছে, মিলে যাচ্ছে। মানে এখানে 252 জন সৈন্যের, মানে তোমার একটা বর্গক্ষেত্রের মানে প্রথম লাইনে কত আছে? 252 জন। এখানে তোমার অপশান ডি কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে। 2018 সালের শীতকালীন অলিম্পিক এটা কোথায় অনুষ্ঠিত হয়েছিল? এটা বেসিক্যালি 2018 কোশ্চেন। তখনকার দিনে এটা কারেন্টের প্রশ্ন ছিল। যাই হোক, এটা বেসিক্যালি হয়েছে কোথায়? দক্ষিণ কোরিয়াতে। এটা হয়েছে সাউথ কোরিয়াতে। এখানে তোমার অপশান এ কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে। পরবর্তী প্রশ্ন,
ভারতের ক্রীড়া প্রশিক্ষকদের সর্বোচ্চ পুরস্কার কোনটি? এটা হয়ে যাচ্ছে দ্রোণাচার্য পুরস্কার। এখানে তোমার অপশান ডি কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে। পরবর্তী প্রশ্ন, লেক্সিকোগ্রাফি এটা কিসের সাথে যুক্ত? এটা বেসিক্যালি তোমার অভিধান সংকলন সম্পর্কে যুক্ত, মানে এটা কম্পাইলেশন অফ ডিকশনারি। এখানে তোমার অপশান এ কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে। পরবর্তী প্রশ্ন, একটি লোকের বেতন 20% হ্রাস করা হলো, ওই ব্যক্তির বেতন কত শতাংশ বৃদ্ধি করা হলে সে আগের বেতনের সমান বেতন পাবে? ধরো কোনো ব্যক্তির বেতন আছে 100 টাকা, সে বেতনটাকে 20% হ্রাস করা হলো। কত করা হলো? 20% হ্রাস মানে 80 টাকা করা হলো। সেটাকে বলেছে কত টাকা বাড়ালে সেই বেতনের সমান আসবে। এখানে এই 80 থেকে 100 যেতে গেলে কত বাড়াতে হবে? 20 বাড়াতে হবে। আর কতর ওপরে বাড়াতে হবে? 80-র ওপরে বাড়াতে হবে। 80 নিচে চলে যাচ্ছে। আর এটাকে যদি আমি 100 দিয়ে গুণ করে দিই, সেক্ষেত্রে সেটা পার্সেন্টেজে হয়ে যাচ্ছে। বুঝতে পারছো কত শতাংশ বৃদ্ধি হয়েছে সেটা পেয়ে যাবো আমরা এখান থেকে। এটাকে যদি কাটাকাটি করি, 20 দিয়ে কাটো, 4 দুগুণে 8। বুঝতে পারছো 100কে যদি তুমি 4 দিয়ে ভাগ করো কত হবে? 25%। এখানে তোমার অপশান সি কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে। পরবর্তী প্রশ্ন, প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে? যদি বোঝার চেষ্টা করো, এদের মধ্যে গ্যাপ কতর? 3-এর গ্যাপ, এর মধ্যে 4-এর গ্যাপ, এর মধ্যে কতর গ্যাপ? 7-এর গ্যাপ। যদি বোঝার চেষ্টা করো, প্রথমে আছে 3-এর গ্যাপ, তারপর আছে 4-এর গ্যাপ, তারপর যদি আমি 5-এর গ্যাপ করে দিই, তারপর যদি 6-এর গ্যাপ করে দিই, সেক্ষেত্রে এটা মিলে যাচ্ছে, পরপর সিকোয়েন্সে চলে আসছে। যদি এই 9-এর সাথে আমি 5 যোগ করি কত হবে? 14। বুঝতে পারছো? আর 14-র সাথে যদি আমি 6 যোগ করি কত হবে? 20। মিলে যাচ্ছে। তাহলে তোমার এখানে অপশান ডি কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে। বুঝতে পারলে? জাস্ট একটু মেলাতে হবে। পরবর্তী প্রশ্ন, দুটি সংখ্যার অনুপাত 6:13, তাদের লসাগু বলে দিয়েছে এত, সংখ্যা দুটির যোগফল কত? আমি একটা সংখ্যা ধরে নিচ্ছি 6x, আর একটা সংখ্যা ধরে নিচ্ছি 13x। এই দুটোকে আমি লসাগু করি, x কমন আসছে, 6 নিচে পড়ে আছে, আর এই সাইডে 13 পড়ে আছে। আচ্ছা, তাহলে লসাগু কী হয়ে গেল? x ইন্টু 6 ইন্টু 13, এটা হয়ে যাচ্ছে এদের লসাগু। আর অলরেডি লসাগু দেওয়া আছে। লসাগু কত দেওয়া আছে? এলসিএম দেওয়া আছে 312। এখান থেকে আমি এক্সের ভ্যালু পেয়ে যাব। কাটাকাটি করো, 6 দিয়ে কাটলে কত হয়ে যাচ্ছে? 5 6 30, 6 দুগুণে 12। মানে এখানে যদি কাটাকাটি করো, 4 13 52। এক্সের ভ্যালু কত বেরিয়ে যাচ্ছে? 4। তাহলে এই দুটোকে যোগ করে নাও। এই দুটোকে যোগ করলে কত হচ্ছে? একটা সংখ্যা ধরেছিলাম 6x, আর একটা ধরেছিলাম 13x। দুটোকে যোগ করলে হয়ে যাচ্ছে তোমার 19x। 19x হয়ে যাচ্ছে। আর এখানে এক্সের ভ্যালু কত হয়ে যাচ্ছে? এক্সের ভ্যালু এখানে 4 বলে দিয়েছে। 4 19 কত? 4 19 76 হয়ে যাচ্ছে। এখানে তোমার অপশান এ কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে। তুমি এটাকে আলাদা আলাদাও পুট করতে পারো। একটা সংখ্যা কত হয়ে যাচ্ছে? 4 দিয়ে যদি গুণ করো কত হয়ে যাচ্ছে? 4 4 24 হয়ে যাচ্ছে। আর একটা সংখ্যা কত হয়ে যাচ্ছে? 4 13 52 হয়ে যাচ্ছে। এই দুটোকে যোগ করলেও কিন্তু তুমি একই জিনিসই পাবে। বুঝতে পারছো? এখানে তোমার অপশান এ কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে। ভিডিওটি হেল্পফুল হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো।